শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণীর ৩য় খণ্ডে ১৮৫ নম্বর পত্রে লিখেছেন, ভগবান নিত্য, শাশ্বতী, পুরাণ, আদি অনাদি প্রভৃতি উপাখ্যান ঋষিগণ হইতেই প্রকট হইয়া থাকে। এই সকলই একমাত্র নাম। ভগবান নামরূপ। এই নামের অনুশীলনকে ভক্তি, নামে জাগ্রত থাকাকে ভক্তিরূপ বলে। এই নাম ভিন্ন জগতের ত্রাণে প্রাপ্ত আর কিছুই নাই। এই জ্ঞানকেই নাম সংকীর্তন বলে। এই অবস্থায় নিত্যানন্দ বলিয়া জানিতে হয়। এই ভাবের অবতীর্ণকে অদ্বৈত আচার বলিয়া জানিবেন। এই নাম ছাড়া অন্য কোনো শাসনে, প্রলোভনে, উৎপাতেও নাম ত্যাগ করিবেন না। ইহাই শক্তি বলিয়া জানিবেন। এই নামের যে আশ্রয়, সেই অবস্থাকে শ্রী সম্পদ বলিয়া থাকে। ঐশ্বর্য অর্থাৎ ভগবান সরৈশ্বর্যময় বলিয়া থাকে। সেই ঈশ্বর স্বরূপ অর্থ প্রকাশ হয়। ইতি নাম প্রকাশ ইহাকে বেদ বলিয়া থাকে। এই বেদের আশ্রয় নিলে জানা যায়। ইহাকে মন্ত্র বলে। এই বেদরূপ ভগবান এই নামের সঙ্গে সর্বদা থাকিতে থাকিতে অবতার শক্তির সমভাব প্রকট হয়। ইহাই অবতার শক্তি। এই শক্তিকে সামর্থ্য বলে। ইহার অর্থ নামের বিস্তীর্ণ অবস্থায় চৈতন্য বা রূপ। এই নামের প্রকাশ শক্তিই নিত্যানন্দ বলিয়া জানা হয়। নামই সত্য, সত্যই ধ্যান বা চিন্তা, ধ্যানই ভগবান অর্থাৎ ধীর বলিয়া জানিতে হয়।